আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে ডব্লিউপিতেও এখান থেকে কোশ্চেন এসছে এবং আশা করা যায় যে সামনের দিনেও এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তো এখানে আজকে এই আমার স্ট্র্যাটেজি বইটা থেকে আমি এগুলো পড়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে কী বলছে যে জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন উত্তরাখণ্ড 1936। তো এখান থেকে কী কী কোশ্চেন পাবো আমরা? একটা লাইনে দেখো, জিম করবেট ন্যাশনাল পার্ক বলছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। এর কোশ্চেন আসতে পারে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? আমরা বলবো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কত সালে তৈরি হয়েছিল? 1936 সালে। আর জিম করবেট ন্যাশনাল পার্কের লোকেশান জানতে পারে, বলতেই পারে যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আমরা বলবো উত্তরাখণ্ডে। ঠিক আছে, তারপরে লাইনে দেখো বলছে প্রথমে আর্লিয়ার ইটস নেম ওয়াজ হেইলি ন্যাশনাল পার্ক। প্রচুরবার কোশ্চেন এসেছে যে জিম করবেট ন্যাশনাল পার্কের পূর্ব নাম কী ছিল? তখন আমরা বলবো হেইলি ন্যাশনাল পার্ক। কিন্তু 1957 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে দেখো রামগঙ্গা অ্যান্ড সোনা নদী আর দ্য মেজর রিভার্স ফলোয়িং থ্রু দ্য ন্যাশনাল পার্ক। কোশ্চেন আসতে পারে যে যে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? আমরা বলবো রামগঙ্গা অ্যান্ড সোনা নদী। ঠিক আছে, তারপরের পয়েন্টে দেখি চলো কী বলছে। দেখো, মধ্যপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। কোশ্চেন আসতে পারে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে? তখন আমরা বলবো সেটা মধ্যপ্রদেশে। টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক 106 ইন ইন্ডিয়া। দেখো বন্ধুরা, যে এই যে আমরা টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক না 106। এবার আমাদের কী করতে হবে? এটা কিন্তু চেঞ্জও হতে পারে, কারণ অনেক ন্যাশনাল পার্ক তৈরি মানে নতুন নতুন অনেক ন্যাশনাল পার্ক তৈরি হতে পারে। তো আমাদের এইটা নিয়ে আপডেট থাকতে হবে। একটু গুগলে সার্চ করে দেখে নেবে এখনও কি 106খানা ন্যাশনাল পার্ক আছে কি নেই। ঠিক আছে, তারপরে টাইগার রিজার্ভ, অনেক টাইগার রিজার্ভকে নতুন নতুন টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে, তো টাইগার রিজার্ভের সংখ্যা বাড়তে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এগুলো তোমাকে একটুখানি আপডেটেড থাকতে হবে, তাই এগুলো আমি ছাড়লাম। তারপরে দেখো বলছে এইগুলো দেখো, যেমন স্ট্যাটিক পার্ট, যেমন ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়াস লার্জেস্ট ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক লোকেটেড ইন লাদাখ। ঠিক আছে, হুইচ ইজ ওয়ার্ল্ড ফেমাস ফর স্নো লেপার্ড। তারপরে দেখো নাগার্জুন সাগর শৈলম টাইগার রিজার্ভ হচ্ছে, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সবথেকে বৃহত্তম টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। কোশ্চেন আসতে পারে নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত? এটা হবে অন্ধ্রপ্রদেশে, এবং নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম টাইগার রিজার্ভ। অ্যান্ড দ্য স্মলেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া ইজ বোর টাইগার রিজার্ভ। কোথায় অবস্থিত? বোর, মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে দুটো কী পেলাম আমরা? ভারতের সবথেকে বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা? নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। আর এটা যদি বলে সবথেকে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটা? বোর টাইগার রিজার্ভ। কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। ঠিক আছে, দেখো দুধুয়া ন্যাশনাল পার্ক লোকেটেড ইন উত্তরপ্রদেশ। তাহলে দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। শেয়ার্স দ্য ইন্টারন্যাশনাল বর্ডার উইথ নেপাল। ওকে, আর এটাকে ন্যাশনাল পার্কের স্ট্যাটাস দেওয়া হয়েছিল কত সালে? 1977 সালে। তাহলে এখানে কী কী পেলাম? যে দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটা হচ্ছে নেপালের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, এবং 1977 সালে এটাকে ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয়। দ্য মানস স্যাংচুয়ারি, যেটা কিনা আসামে অবস্থিত ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো মানস প্রচুরবার এসেছে, যে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এটা কিসের জন্য বিখ্যাত? মোস্ট ইম্পর্টেন্ট, এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, তারপরে কী বলছে দেখো, স্মলেস্ট ইন্ডিয়ার সবথেকে ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সাউথ ভুটান ন্যাশনাল পার্ক, এবং এটা কোথায় অবস্থিত? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এবার কিছু উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক সম্বন্ধে পড়ব, এবং সেগুলি কোথায় অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন দেখো, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। এগুলো প্রচুর পরীক্ষাতে এসছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
তারপরে দেখো চন্দ্রপ্রভা ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত, নল সরোবর গুজরাটে অবস্থিত, গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, সোমেশ্বরা ন্যাশনাল স্যাংচুয়ারি এটা হচ্ছে তোমার কর্ণাটকাতে অবস্থিত, বন্দিপুর কর্ণাটকাতে অবস্থিত, তুঙ্গভদ্রা স্যাংচুয়ারি কর্ণাটকে অবস্থিত, ভদ্রা স্যাংচুয়ারি কর্ণাটকে অবস্থিত, কাওয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ফাকাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কাজিরাঙা। তারপরে দেখো কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, তানসা স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, মহারাষ্ট্র, বরিবলি মহারাষ্ট্র। তারপরে দেখো কুম্বলগড় স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। তারপরে হচ্ছে ঘানা পাকড়েলয় এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, রণথম্বর রাজস্থানে অবস্থিত, আবহার স্যাংচুয়ারি পাঞ্জাবে অবস্থিত, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঝাড়খণ্ডে অবস্থিত, হাজারিবাগ ঝাড়খণ্ডে অবস্থিত, পালামো স্যাংচুয়ারি ঝাড়খণ্ডে অবস্থিত, চিল্কা স্যাংচুয়ারি ওড়িশাতে অবস্থিত, শিমলিপাল ওড়িশা, মুদুমালাই এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, ভেদান্তাঙ্গল স্যাংচুয়ারি তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে আর হচ্ছে দেখো ইন্দিরা গান্ধী স্যাংচুয়ারি তামিলনাড়ুতে অবস্থিত, ডাম্পা স্যাংচুয়ারি মিজোরামে অবস্থিত, পেঞ্চ মধ্যপ্রদেশে অবস্থিত, কানা মধ্যপ্রদেশে। তারপর হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থিত, পেরিয়ার কেরালাতে অবস্থিত, পরাম্বিকুলাম কেরালা, দাচিগ্রাম জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে হচ্ছে রাজীব গান্ধী স্যাংচুয়ারি যেটা কিনা নাগরহোল ন্যাশনাল পার্ক এর অপর নাম কর্ণাটকে অবস্থিত। তারপরে হচ্ছে দেখো সুলতানপুর লেক স্যাংচুয়ারি প্রচুরবার এসেছে, হরিয়ানাতে অবস্থিত, রোহিল্লা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত, ভগবান মহাবীর পার্ক কোথায় অবস্থিত, গোয়াতে অবস্থিত। এই